একটি নিরিবিলি গ্রামে বাস করতেন একজন গরিব মানুষ। তার নাম ছিল আব্দুল করিম। দুনিয়ার হিসাবে তিনি ছিলেন নিঃস্ব, কিন্তু আল্লাহর উপর ভরসার দিক থেকে তিনি ছিলেন ধনী। মাটির ছোট ঘর, অসুস্থ স্ত্রী আর 7 বছরের একটি ছেলে, এই ছিল তার পুরো পৃথিবী। দিনমজুরি করে যা আয় হতো তাতেই চলত সংসার। কিন্তু হঠাৎ করেই সব বদলে গেল। টানা কয়েকদিন কাজ জুটল না, ঘরে খাবার শেষ, হাঁড়ি খালি। এক সন্ধ্যায় ছেলে ক্ষুধায় কাঁদতে কাঁদতে বলল, আব্বা, আজ কি আমরা খাবো না? এই কথাটা আব্দুল করিমের বুকের ভেতর তীরের মতো বিঁধে গেল। কিন্তু তিনি কিছু বললেন না, শুধু ছেলের মাথায় হাত রেখে চুপ করে রইলেন। রাত নামল, ঘরে নীরবতা। স্ত্রী আর ছেলে ঘুমিয়ে পড়ল, কিন্তু আব্দুল করিমের চোখে ঘুম এলো না। তিনি উঠে উজু করলেন, পুরনো জায়নামাজে দাঁড়ালেন, 2 হাত তুলে এমনভাবে কাঁদলেন যেন আল্লাহ ছাড়া আর কেউ শুনছে না, আর শোনার মতো কেউ নেইও। তিনি বললেন, হে আল্লাহ, আমি জানি তুমি আমার অবস্থা জানো। আমি কারো কাছে হাত পাতিনি, আমি শুধু তোমার দরজায় এসেছি। তার গলা কেঁপে উঠল, চোখের পানি গুড়িয়ে করল। তিনি বললেন, হে রব, আমি চাই না বড়লোক হতে, আমি চাই শুধু আমার সন্তানের মুখে এক মুঠো খাবার। শেষ রাতে সেই কান্না ছিল নিঃশব্দ, কিন্তু খুব গভীর। ফজরের একটু আগে হঠাৎ দরজায় টোকা। আব্দুল করিম চমকে উঠলেন। দরজা খুলে দেখলেন দরজার সামনে একটি ঝুড়ি, ঝুড়ির ভেতর চাল, ডাল, তেল আর একটি খাম। চারদিকে তাকালেন, কেউ নেই। খাম খুলে দেখলেন লেখা, আল্লাহ তোমার দোয়া কবুল করেছেন, ভরসা হারিও না। এই লেখা পড়েই আব্দুল করিম আর দাঁড়িয়ে থাকতে পারলেন না, সিজদায় পড়ে গেলেন। চোখের পানি ভিজিয়ে দিল জায়নামাজ। তার মুখ থেকে শুধু একটি কথাই বেরোল, আলহামদুলিল্লাহ। সকাল হল। স্ত্রী খাবার দেখে অবাক, ছেলে খুশিতে হাসছে। ঘরে আবার প্রাণ ফিরে এলো। সেই দিনের পর আল্লাহ তার জন্য নতুন দরজা খুলে দিলেন। একজন মানুষ তাকে কাজ দিল। ধীরে ধীরে অভাব কমতে লাগল। কিন্তু আব্দুল করিম কখনো অহংকার করলেন না। তিনি সবসময় বলতেন, আমি কিছুই করিনি, সবই আল্লাহ করেছেন। তিনি মানুষকে উপদেশ দিতেন, যখন সব দরজা বন্ধ হয়ে যায় তখন আল্লাহর দরজা খোলা থাকে। তিনি বলতেন, শেষ রাতে এক ফোঁটা চোখের পানি দুনিয়ার পাহাড় সম কষ্টও সরিয়ে দিতে পারে। এই গল্প আমাদের শেখায়, আল্লাহ কখনো দেরি করেন না, তিনি সময় নিয়ে সাহায্য করেন, যাতে আমাদের ঈমান আরও শক্ত হয়। যে আল্লাহর উপর ভরসা রাখে, আল্লাহ তার জন্য যথেষ্ট।